বন্ধুরা, আজ আমরা জানব সফলতার সঠিক পথ কি। অনেকেই সেই পথটি জানেন, কিন্তু সেই পথ ধরে ধাপে ধাপে কিভাবে হাঁটতে হয় তা জানেন না। আপনি যখনই সিঁড়ি বেয়ে উঠবেন, আপনি ধাপে ধাপে সিঁড়ি আরোহণ করবেন। আপনি এটি করবেন না যে প্রথমে আপনি প্রথম সিঁড়িতে আরোহণ করবেন এবং তারপরে চতুর্থ বা পঞ্চম সিঁড়িতে পরের ধাপটি রাখবেন, কারণ আপনি জানেন যে এটি করলে আপনি পড়ে যাবেন। কিন্তু যখনই আপনি সাফল্যের পথে এগিয়ে যান, তখনই আপনি এই ভুলটি করেন। আপনি প্রথমটির পরে তৃতীয়, চতুর্থ বা পঞ্চম ধাপে পা রাখতে চান এবং যার কারণে আপনি ব্যর্থ হন। তাই আজ আমি আপনাকে সঠিক উপায়টি বলবো। সঠিক উপায় কি? আপনি যখনই সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন, আপনি সর্বদা এই বৃত্তটি মাথায় রাখবেন। সফল হওয়ার জন্য সবার আগে আপনার জ্ঞানের প্রয়োজন। জ্ঞানের পরে সেই জ্ঞানের সামর্থ্য থাকা উচিত এবং সামর্থ্যের পরে সেই কাজটি করার ইচ্ছেও থাকা উচিত। তাই এই বৃত্তটি মাথায় রেখে আপনি এই বৃত্তের প্রতিটি জিনিস বিশদভাবে বোঝেন। নাম্বার 1, জ্ঞান থাকা। প্রথমে আপনার ভেতরে জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনাকে কি করতে হবে সেই সম্পর্কে আপনার জ্ঞান থাকা উচিত এবং তারপর একই জ্ঞানে আপনাকে জানা উচিত যে আপনাকে কেন এই কাজটি করতে হবে। যখনই আপনি জ্ঞান অর্জন করবেন এবং আপনার লক্ষ্য তৈরি করবেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন আপনাকে কি করতে হবে। আপনি ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, চিত্রশিল্পী হতে চান, নৃত্যশিল্পী হতে চান বা গায়ক হতে চান? আপনাকে কি করতে হবে? সবার আগে জ্ঞানী হতে হবে। নিজেকে জিজ্ঞাসা করুন আপনাকে কি করতে হবে, কেন আপনাকে এটি করতে হবে। এখন নিজেকে জিজ্ঞাসা করুন কেন আপনি এটি করতে চান। এখন এখানেই অনেক বিভ্রান্ত হন। অনেকে অন্যের সম্পর্কে জড়িয়ে নিজের কেন পেতে পারেন। যেমন, আমার বন্ধু এটা করতে যাচ্ছিল তাই আমি এটা করেছি। আমার পরিবারের সদস্যরা, আমার বন্ধুরা আমাকে এটা করতে বলেছে তাই আমি এটা করেছি। আমার বাবা মা এটা চান তাই আমি এটা করেছি। এবং তাদের কেন উত্তর দেওয়া হয়েছে আপনি কেন এই কাজ করছেন তা আপনি কখনোই পরিষ্কার করতে পারবেন না। আপনি অন্যের চাপে এই কাজটি করেন। কিছু সময়ের জন্য আপনি এটি করেন, কিন্তু কিছু সময় পরে সেই কাজগুলিতে মজা বন্ধ হয়ে যায় এবং আপনি কাজ বন্ধ করে দেন। যদিও আপনার উত্তর হওয়া উচিত যে আপনি এই কাজটি করছেন বা করবেন কারণ আপনি সুখ পাচ্ছেন, কারণ এটি থেকে আপনাকে অর্থ উপার্জন করতে হবে এবং আপনি এটি ভালোভাবে করতে পারবেন। তাই প্রথমে মনে করবেন যে আপনি যে জ্ঞানই পান না কেন, প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি করতে চান এবং কেন করতে চান। নাম্বার 2, যোগ্যতা থাকা। এবার আসে দ্বিতীয় ক্ষমতা। আপনি জেনে গেছেন আপনাকে কি করতে হবে এবং কেন করতে হবে, কিন্তু সেই কাজটি করার সামর্থ্য না থাকলে আপনি এগোতে পারবেন না। তাই আপনার জানা উচিত আপনি সেই কাজটি কিভাবে করতে পারবেন। তুমি কি এটা করবে? এই ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন আপনি ক্ষুধার্ত এবং আপনাকে ম্যাগি বানাতে হবে। এখন আপনি জানেন আপনাকে কি করতে হবে। আপনাকে ম্যাগি বানাতে হবে। কেন? ক্ষুধার্ত বলে আপনাকে এটি তৈরি করতে হবে, কিন্তু এটা আসার পর আপনার পারদর্শী হওয়া উচিত। মানে এটা কিভাবে বানাতে হয় সেটা আপনার জানা উচিত। এখন ম্যাগির ওপরে একটা রেসিপি লেখা আছে, আপনি সেটা ফলো করে বানাবেন? তবে আমাদের জীবন ম্যাগির মতন নয় যে 2 মিনিটে এটি তৈরি করা যাবে। তবে দক্ষতা বিকাশ করতে কয়েক বছর সময় লাগে। আপনার যত ভালো দক্ষতা বিকাশ করতে হবে তত বেশি সময় লাগবে। যখনই আপনি আপনার ক্ষমতা বিকাশের জন্য একটি কোর্স করেন, আপনি জানেন কতটা সময় লাগবে। যেমন আপনি যদি MBBS করতে চান তবে 4 থেকে 5 বছর সময় লাগবে।
আপনি যদি বিই করতে চান তবে 4 থেকে 5 বছর সময় লাগবে। আপনি যদি বিকম বা বিএসসি করতে চান তবে সময় লাগবে 3 থেকে 4 বছর। আপনি যদি গায়ক হতে চান, লেখক হতে চান, অভিনেতা হতে চান, তাহলে আপনার যোগ্যতার উপর নির্ভর করবে এখানে আপনাকে কত বছর লাগবে। তাই এর অর্থ কী এবং কেন তা জানার পরে আপনি কিভাবে সেই কাজটি করবেন এবং আপনার ক্ষমতা বিকাশ করবেন তা জানা খুব গুরুত্বপূর্ণ। তাই তৃতীয় ধাপ অনুসরণ না করলে এই 2 ধাপ কাজ করবে না। নাম্বার 3, সেই কাজে আপনার ইচ্ছে থাকা। এখন আপনারও সেই কাজটি করার ইচ্ছে থাকা উচিত। আপনি নিশ্চয়ই অনেক লোককে দেখেছেন যে তারা অনেক বিষয়ে খুব পারদর্শী, কিন্তু কাজ করেন না, কারণ তাদের কাজ করার মন নেই বা তাদের কাজ করার ইচ্ছে নেই। আপনার জন্য মোটিভ প্লাস অ্যাকশন থাকাটাও খুব জরুরি এবং এটাকে বলে মোটিভেশন। আপনার মধ্যে সেই ইচ্ছা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাড়া আপনি সেই কাজটি একেবারেই করতে পারবেন না। টমাস আলভা এডিসন জানতেন যে তাকে কি করতে হবে, কেন তাকে এটি করতে হবে এবং কিভাবে তাকে এটি করতে হবে, এবং তিনি এটি দীর্ঘদিন ধরে করেছেন। কিন্তু তিনি অনেকবার ব্যর্থ হয়েছেন এবং এটিতে কাজ করেছেন। যদি তিনি চান, তিনি মারা যেতে পারে। এটা চলে গেলে তারা কখনোই বাল্ব আবিষ্কার করতে পারত না। তাই আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য, আপনাকেও আপনার লক্ষ্য অর্জনের জন্য এই 3টি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। তাহলেই জীবনে একটি সফল ব্যক্তি হতে পারবেন।